আপনাকে যে সত্যি সত্যি মন থেকে ভালোবাসবে, পছন্দ করবে, তার মধ্যে কিন্তু আপনি ৩টি পরিবর্তন খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। প্রথম, আপনার কোনো ভুল তার কাছে ভুলই নয়। দ্বিতীয়, তার মধ্যে আপনি সবসময় একটি জিনিস লক্ষ্য করবেন যে আপনার সম্মান সে কখনো ছোট হতে দেয় না। আপনার মুখ রক্ষা করা তার যেন প্রধান এবং প্রথম কর্তব্য হয়ে দাঁড়ায়। আর তৃতীয়, কোনটা আপনার মুখের কথা আর কোনটা আপনার মনের কথা সে কিন্তু খুব স্পষ্ট বুঝতে পারে। কোমলতার প্রতিমূর্তি শ্রীমা সারদা দেবী। তিনি কারো মনে কষ্ট দিতে পারতেন না। তার স্বভাব এমন ছিল যে অন্যেরা যেখানে দোষটুকুকে বাড়িয়ে তোলে, তিনি সেখানে এতটুকু যদি গুণ দেখতে পেতেন, তার প্রশংসায় পঞ্চমুখ নয়, শত মুখে তার প্রশংসা করতেন। আর সেই জন্যে ভক্তের উপরে সর্বদা তার আশীর্বাদ ঝরে পড়ে। সামান্য এতটুকু গুণও যদি কোনো ভক্তের মধ্যে থাকে, শ্রীমায়ের আশীর্বাদে তার শত গুণ বৃদ্ধি পাবে। একদিনের একটি ঘটনা। জনৈক ভক্ত একদিন কতগুলো আম কিনে কলকাতায় মায়ের বাড়িতে আসলেন। কিন্তু আমগুলো কেনার সময় আমগুলো যদি কেটে চেখে নিয়ে আসেন, তাহলে তো সেই আম আর নিখুঁত থাকে না, দেবতার পূজাতেও ভোগ হিসেবে দেওয়া চলে না। সেই কথা চিন্তা করে তিনি আমগুলোকে না চেখেই দোকানের উপরে বিশ্বাস করে সেই আমগুলো কিনে নিয়ে মায়ের কাছে আসলেন। যথারীতি সেই আম ঠাকুরের ভোগে অর্পণ করা হলো। মধ্যাহ্ন ভোগের পরে প্রত্যেকে যখন প্রসাদ খেতে বসলেন, তখন সেই আমগুলো কেউ মুখেই দিতে পারছে না, এত টক। কিন্তু মার দিকে তাকিয়ে সেই ভক্ত অবাক। মা পরম শান্তিতে সেই আমগুলো খাচ্ছেন আর বলছেন, বাহ, বেশ তো আমগুলো, বেশ টক টক আম, খেতে বেশ ভালো লাগছে। মা টক খেতে পছন্দ করতেন ঠিকই, কিন্তু এক্ষেত্রে মার এরকম বলার কারণ হলো একটাই, যে ভক্তটি শখ করে মায়ের কথা মনে করে আমগুলো কিনে নিয়ে এসেছেন, তার সম্মান রক্ষা করা। ভক্তের ওই আনার মধ্যে যে আন্তরিকতা, যে ভালোবাসা ছিল, তাকে স্বীকৃতি দেওয়া। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে ভক্তেরা যে সমস্ত মিষ্টি ইত্যাদি নিয়ে এসছেন, হয়তো সেই মিষ্টিগুলো খারাপ হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও মা অল্প একটু ভেঙে মুখে দিয়েছেন। ভুল ত্রুটির সংমিশ্রণেই মানুষ, তাই মানুষ ভুল করবে, দোষ করবে, অন্যায় করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তার মধ্যে যদি আন্তরিকতার ভালোবাসা থাকে, তাহলে সমস্ত ভুলই যে মাপ হয়ে যায়। তখন প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, আর সেই সুসংবাদ জানানোর জন্য মায়ের কাছে এসেছেন যতীন্দ্রনাথ ঘোষ মহাশয়। তিনি মায়ের কাছে এসে আমেরিকান প্রেসিডেন্ট উইলসনের 14 দফা সন্ধি শর্ত পড়তে শুরু করলেন। শ্রীমা কিছুটা শোনার পর তাকে থামিয়ে দিয়ে বললেন, ওরা যা বলে সব মুখস্থ। যতীন্দ্রনাথ মহাশয় মায়ের এই কথার অর্থ খুব একটা ভালো বুঝতে না পেরে কি যেন একটা চিন্তা করছেন। তাকে চিন্তা করতে দেখে শ্রীমা আবার খুব শান্ত এবং মৃদু কণ্ঠে বললেন, যদি অন্তস্থ হতো তাহলে তো কথা ছিল না বাবা। আমেরিকার প্রেসিডেন্টের কথার অন্তঃসার শূন্যতা বুঝতে মায়ের এতটুকু অসুবিধে হলো না। সাধারণ মানুষই বলুন কিংবা কোনো নামি দামি মানুষ, পদাধিকার বলে হতে পারে তিনি বেশ উচ্চপদ আসনে বসে রয়েছেন, কিন্তু মায়ের কাছে প্রত্যেকেই সমান। মায়ের কাছে তার অন্তরটাই হচ্ছে তার বিচারের মাপকাঠি। অন্তঃসার শূন্যতা বুঝতে এতটুকু অসুবিধে হয় না মায়ের, কারণ মায়ের কাছে সন্তানের যে কোনো জাত নেই। মার নিজে মুখে কথা, ভক্তের আবার জাত কি? ভক্ত শুধুমাত্র ভক্তই হয়। তাই আপনার অন্তরের শুদ্ধতাকে ধরে রাখুন, আর ভুল ত্রুটি অপরাধ যা হবে হোক, ও নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কারণ মা তো নিজে মুখেই বলেছেন, সন্তান যদি ধুলো কাদা মাখে, তাহলে মাকেই যে তা ঝেড়ে নিতে হয়। সমস্ত ধুলো কাদা ঝেড়ে মাকেই যে সন্তানকে কোলে তুলে নিতে হয়। তাই আপনার কোনো ভয় নেই। আপনার জীবনের পথে যতই সমস্যা আসুক না কেন, আপনি যতই ভুল করুন না কেন, মা রয়েছেন আপনার সাথে। আপনার আর ভয় কি? ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আবু মিলন্ঠিত প্রণাম। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন।
চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যেই এই চ্যানেলের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।